আমার কারণে আমার বোনদের ঈদটাই মাটি হয়ে গিয়েছে। ঈদের দিনেও কাজ করতে করতে অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছিল। তারপরও হাতে কিছু সময় বের করে চলে গিয়েছিলাম একটু বাহিরে। কোথায় গিয়েছিলাম আর কি বা কাজ করলাম সবকিছু থাকবে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। ঈদের দিনের কিছু ভিডিও ক্লিপ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। ঈদের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি তেমন কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। আসলে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সেলাই করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরও আমরা ঈদের জামা কমপ্লিট করতে পারিনি। আসলে আমি এত পরিমাণে অলস যে কি বলবো, সেলাই করব করে ঈদের দিন চলে আসলো, তারপরও আর সেলাই করা হলো না। কিছুদিনের মধ্যে আমি ঈদের ড্রেসটা পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যাই হোক, ঈদের দিনে কোথায় গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম সেগুলো তো বলাই হলো না। বিকেল বেলা গোস্ত নিয়ে আমি আর আমার ভাই মিলে চলে গিয়েছিলাম ছোট বোনের শ্বশুর বাড়িতে। অনেকদিন পরে, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, আমার ভাই আমার তেমন কোনো ব্লগ ভিডিওতেই ছিল না। যারা আমার আগের ব্লগ ভিডিওগুলো দেখেছো তারা আমার ভাইকে অবশ্যই চিনবা, কারণ সে আমার ভিডিওতে আগে সব সময়ই থাকতো। যাই হোক, ঈদের দিনে কিন্তু প্রচুর গরম ছিল আমাদের এখানে। আমি অনেকের ভিডিওতেই দেখলাম অনেক জায়গায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে গরম ছিল যে বলার বাহিরে। এই গরমে গর্জিয়াস কোনো জামা পরার সাহস আমার হয়ে ওঠেনি, তাই খুবই সিম্পল একটা জামা পরে চলে গিয়েছিলাম বোনের বাসায়। ওখানে যাওয়ার কিছু সময় পরে সূর্য তো ডুবে যায়, কিন্তু আকাশে এই চাঁদটি দেখা যাচ্ছিল। আর আমার ভাইয়ের একটা কমন জিনিস তোমাদেরকে দেখায়। আসলে ও সব ভিডিও শুরু করার আগে এটা দেখায়, আমি জানি না এটা মানে কি। তারপরেই তো রুমের মধ্যে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করে চলে যাব বাসায়। আর বাড়িতে আসার পরে দেখি আমার বোন ফার্স্ট টাইম এই প্যানকেকটা বানিয়েছে, যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা খাওয়ার পর মনে হচ্ছিল না যে এটা সে ফার্স্ট টাইম ট্রাই করেছে। তারপরে সবাই মিলে খেয়েছিলাম আইসক্রিম। এই ছিল আমার ঈদের ব্লগ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।